গতকাল রাতে কি খাইছি মনে আছে কিনা, চাবিটা কোথায় রাখছে মনে আছে কিনা। টিচারদের ডিমেনশিয়া কিন্তু খুব হয়, ব্যাংকারদের হয়, যারা এক্সিকিউটিভ জব করে তাদের হয়। আর এখন নতুন ধরেন আমাদের যেটা হয়েছে কোনটা, এই মোবাইল নিয়ে যারা রাত জাগা এইগুলা, এই গ্রুপটার ইয়ং গ্রুপের, এইটা হয়তো তারা মানে এই আমাদের ওল্ডার গ্রুপ যেটা আছে তাদের চেহারা যখন ওই যেই বয়সে যাবে তার আগে কিন্তু তাদের ডিমেনশিয়া শুরু হয়, কারণ তারা তো ব্রেনকে রেস্ট দেয় নাই। ডিমেনশিয়ার আসলে শব্দটা হলো ভুলে যাওয়া। এখন ভুলে যাওয়াটা কীরকম, এটা আবার দুই ধরনের, একটা হলো শর্ট টার্ম, একটা লং টার্ম। শর্ট টার্মটা হলো রিসেন্ট মেমোরি, লং টার্ম হলো পাস্ট মেমোরি। আপনি মোবাইলের দেখেন মেমোরি কার্ড থাকে, আচ্ছা না, এখন তো আজকাল তো গুগল অন্য কিছুতে যায়। তো শর্ট টার্ম কোনটা, যে গত 3-4 দিনের মধ্যে যা হইলো এটা আপনার মনে নেই, সকালে কি খেয়েছেন আপনার মনে নেই, অথবা আপনি 2 দিন আগে চাবিটা কোথায় রাখছেন, টাকা কোথায় রাখছেন মনে নেই, ভুলে যাচ্ছেন। আর লং টার্ম কোনটা, যে আপনার ছোটোবেলার আপনি যেই প্রাইমারি স্কুলে পড়ছেন, হাই স্কুলে পড়ছেন, সেটা ঠিক আছে কিনা। তো ডিমেনশিয়াতে এটা হলো মেমোরির দুইটা ক্যাটাগরি, শর্ট টার্ম মেমোরি, লং টার্ম মেমোরি, অথবা রিসেন্ট মেমোরি যেটাই শর্ট, আর পাস্ট মেমোরি। ডিমেনশিয়াতে ইউজুয়ালি হয় শর্ট টার্ম মেমোরিটা লস হয়। শর্ট টার্ম মেমোরি কীরকম, যে আমি গতকাল রাতে কি খাইছি মনে আছে কিনা, চাবিটা কোথায় রাখছে মনে আছে কিনা, শর্ট টার্ম। এটা কেন হয় আমি সহজে এক্সাম্পল দেওয়ার জন্য বলি। আগে আমরা যারা পুরনো মোবাইল ইউজ করছি মনে আছে কিনা দেখেন, একটা ওখানে মেমোরি মানে কি জানেন, মেমোরি কার্ড থাকতো, ওখানে একটা আমরা বলি হার্ড ডিস্ক, ওরকম ব্রেইনেও থাকে। আপনি প্রথম মোবাইল কিনে আগের দিনে যদি 20 বছর আগের কথা আসেন, আপনার নিকটজনদের ফোন আগে সেভ করতেন, তাই না? ও তার ক্যাপাসিটি থাকতো 500 বা 1000। তারপরে 1000 পুরা হয়ে যাওয়ার পরে আপনি যখন নাম্বার আসতো সেভ করতে গেলে, আপনার মোবাইল বলতো কি নো স্পেস, ডিলেট, অর নতুন করে তুমি গিগাবাইট অ্যাড করো। তো আমাদের এই যে ব্রেইনের মধ্যে কিছু কিছু জায়গা আছে, এগুলো বলে বিশেষ করে ফ্রন্টাল লোবটা এখানে, এবং আরেকটা আছে আপনার মানে মেমিলারি ইনফ্যান্টিবল, কিছু এরিয়া আছে যেগুলো আমাদের মেমোরিকে স্টোর করে। যখন ওই এরিয়াগুলো যখন ক্ষয় হয়ে যায়, অথবা ওই এরিয়াগুলোতে যখন আর জায়গা থাকে না, তখন আর আপনাদের রিসেন্ট মেমোরি নেওয়ার সুযোগ থাকে না। কোনটা, ওই যে লাস্টে যে ফোন আসলো ওইটা আপনি সেভ করতে পারতেছেন না, বলতেছে তোমার তো আর জায়গা নাই, কিছু ডিলিট করা। এখন মোবাইলে না হয় আপনি নতুন গিগাবাইট লাগাবেন, ব্রেইনের তো আর গিগাবাইট লাগানোর সুযোগ নাই। তাহলে কী হচ্ছে, এই যে শর্ট টার্ম বা রিসেন্ট মেমোরি লস হচ্ছে, এইটা নিয়ে আমরা বেশিরভাগ রোগীদের পাই। আর ধরেন 20 বা 30% দেখা দেয় বোথ শর্ট টার্ম লং টার্ম। এক্সাম্পল কীরকম, আমার কাছে বোধহয় প্রায় 10-12 বছর আগে একজন হাফেজ সাহেব, উনি 14 বছর একটা মসজিদে নামাজ পড়াতেন। তো হঠাৎ করে একদিন সকালবেলা নামাজ পড়ে আসা বাসায় নাস্তা খাইতে আসা মেয়েকে, ওনার নিজের মেয়েকে চিনতে পারতেছে না, মেয়েকে, ওনার ওয়াইফ মারা গেছে আগে, মেয়েকে বলতেছে বউ, তারপরে নাস্তা খেতে বসে উনি প্রস্রাব করে দিল। মেয়ে নিয়ে আসলো, বলে যে স্যার আমার বাবার কী অসুখ হইল, কালকে রাতেও তো ভালো ছিল, আজকে সব বলে যাচ্ছে। তারপরে দেখা গেলো যে লোকটার ঠিকই তার শর্ট টার্ম মেমোরি লস, আস্তে আস্তে লং টার্ম মেমোরিও লস। এই যে ডিমেনশিয়াতে যে ভুলে যাওয়ার প্রবণতাটা, এইটা কারোর সবার কিন্তু একরকম না। আপনি হাতের 5টা আঙ্গুল দেখেন, 5টা 5 কাজে লাগে, কিন্তু সবগুলোই লাগে। একই বয়সের লোকের ডিমেনশিয়া একরকম হয় না, কারোর দেখা যায় আর্লি হয়, কারোর লেট হয়। আপনি গ্রামে গেলে দেখবেন যে যারা অনেকে সব ছোটোবেলার সব মনে আছে, লং টার্ম মেমোরি ঠিক আছে, এই রিসেন্টগুলো ভুলে যাচ্ছে। আর যারা আমরা এই ব্রেইন নিয়ে বেশি কাজ, বিশেষ করে টিচাররা, ব্যাংকাররা, এবং আরও এই যারা অ্যাকাউন্টস নিয়ে ডিল করে, তারা তো তাদের ব্রেইন বেশি কাজ করে, এদের এই ডিমেনশিয়াটা বেশি হয়। টিচারদের ডিমেনশিয়া কিন্তু খুব হয়, ব্যাংকারদের হয়, যারা এক্সিকিউটিভ জব করে তাদের হয়। আর এখন নতুন ধরেন আমাদের যেটা হয়েছে কোনটা, এই মোবাইল নিয়ে যারা রাত জাগা এইগুলা, এই গ্রুপটার ইয়ং গ্রুপের, এইটা হয়তো তারা মানে এই আমাদের ওল্ডার গ্রুপ যেটা আছে তাদের চেহারা যখন ওই যেই বয়সে যাবে তার আগে কিন্তু তাদের ডিমেনশিয়া শুরু হয়, কারণ তারা তো ব্রেনকে রেস্ট দেয় নাই।